হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো আজকেও তোমাদের জন্য ইন্টারেস্টিং ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলবো ফেব্রুয়ারি মাসে 2022-এর এই যে ফেব্রুয়ারি মাসে 15,000 টাকার মধ্যে তোমার জন্য সবথেকে বেস্ট ফোন কি কি হতে পারে। তো এখন 15,000 টাকা বাজেটে অনেক ফোন বেরিয়েছে, তো তার মধ্যে থেকে 5টা ফোনের নাম বলবো যেগুলো তোমাদের জন্য বেস্ট ফোন হতে পারে। ঠিক আছে, তো দেখো, ফোন যখন আমরা চয়েস করি তখন আমাদের অনেকজনের ক্রাইটেরিয়া বুঝে আমাদেরকে ফোন কিনতে হবে। কারোর ব্যাটারি পারপাসে ফোন চাই, কারোর ডিসপ্লে পারপাসে, বা কারোর ধরো প্রসেসর পারপাসে। তুমি যদি একটা ব্যালেন্সের ফোন চাও, মানে টোটাল সব প্যাকেজিং ফোন চাও, তাহলে কিন্তু তোমাকে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন প্রেফার করতে হবে। তো 15,000 টাকা বাজেটের মধ্যে আমি যে লিস্টটা বানিয়েছি সেখানে সেই রকমই ক্রাইটেরিয়া বুঝে কিন্তু আমি বানিয়েছি সবারই জন্য। তো প্রথমেই যে ফোনটার নাম বলবো সেটা হচ্ছে ইনফিনিক্সের ফোন। ঠিক আছে, ইনফিনিক্স নোট 11 এবং ইনফিনিক্স নোট 11s। তো এই দুটো ফোনের তোমার নোট 11 এর প্রাইস সম্ভবত 14,499, আর নোট 11s এর সম্ভবত তোমার 664 ভেরিয়েন্টের দাম মনে হয় 13,000 টাকার কাছাকাছি। ঠিক আছে, 13 কি 14,000 টাকার কাছাকাছি। তো এই দুটো ফোনও তোমাদের জন্য বেস্ট হতে পারে, বাট এই দুটো ফোনের একটাই প্রবলেম কি, এই দুটো ফোন হচ্ছে তোমার 4G ফোন। ঠিক আছে, এই দুটো 4G ফোন, বাট তুমি যদি ওভারঅল দেখো, একটাতে তুমি ইনফিনিক্স নোট 11 এতে মিডিয়াটেক হিলিও G88 প্রসেসর পাবে, যেটার কোয়ালিটি খুব ভালো, পারফরমেন্স, এবং 6.8 ইঞ্চিস FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে পাবে, 5000 mAh এর ব্যাটারি পাবে, 33 ওয়াটের ফাস্ট চার্জ পাবে, 50 প্লাস 2 মেগাপিক্সেলের ক্যামেরা পাবে। তো ওভারঅল তুমি যদি দেখো কোয়ালিটি কিন্তু খুব ভালো, ফোনটা খুব একটা খারাপ নয়, একটা প্যাকেজের মোটামুটি ফোনটা কোয়ালিটি ভালো। আর নোট 11s এ তো ডিসপ্লে কোয়ালিটি ভালোই, কারণ 120 হার্জ রিফ্রেশ রেট আছে, বাট IPS LCD ডিসপ্লে, ওটা অ্যামোলেড ডিসপ্লে নয়। তো যাদেরকে ডিসপ্লে পারপাসে যারা ফোন কিনতে চাইছো তারা এই ফোনটাকে ডেফিনেটলি কিনতে পারো। আর যারা অতটা 5G কে প্রেফার করছো না এখন বর্তমানে, তো তারা কিন্তু এই ফোনটা কিনতে পারো, কোয়ালিটি কিন্তু খুব ভালো ইনফিনিক্সের। আচ্ছা, এরপরে তোমাদেরকে যেটা বলবো সেটা একটা পপুলার ব্র্যান্ড। ঠিক আছে, এবং তোমাদের মানে কি বলবো, ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই ব্র্যান্ডটাকে অনেক প্রেফার করে এবং মানুষের অনেক চাহিদা থাকে, যেটা হচ্ছে রেডমি। তো রেডমি নোট 11, ঠিক আছে, 4G এটাও। তো এই ফোনটা 4G, বাদ বাকি তুমি যদি স্পেসিফিকেশন দেখো খুব ভালো, কারণ এখানে 6.43 ইঞ্চিস তুমি FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে পাবে, 90 হার্জ রিফ্রেশ রেট, 180 হার্জ হচ্ছে টাচ স্যাম্পলিং রেট। তো তুমি যদি দেখো এই বাজেটের এই ফোনটার মোটামুটি 15,000 টাকার কাছাকাছি বাজেট, তো এই বাজেটে তুমি এই ফোনটা মোটামুটি ধরে রাখো মোটামুটি ভালো কোয়ালিটির ফোনই পাবে। তার সাথে সাথে স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর পাবে, যেটা হচ্ছে নতুন প্রসেসর, কোয়ালিটি খুবই ভালো, 5000 mAh ব্যাটারি পাবে, 33 ওয়াটের ফাস্ট চার্জ পাবে, টোটাল 4টে ক্যামেরা পাবে এই ফোনটার মধ্যে। তো তুমি যদি ওভারঅল দেখো রেডমি নোট 11 4G ফোনটাও কিন্তু তোমার জন্য বেস্ট হতে পারে, কারণ 15,000 টাকার মধ্যে তুমি একটা বেস্ট ডিসপ্লে পাবে, যার ফলে তোমার মাল্টিমিডিয়াটাকে এনজয় করতে ভালো লাগবে। তো যারা ডিসপ্লে পারপাসে ফোন কিনতে চাইছো তারা রেডমি নোট 11 কে প্রেফার করতে পারো। বাট তোমাদেরকে কি বলবো, এই ফোনটা কিন্তু 5G নয়, এই ফোনটা 4G। ঠিক আছে, তো এই দুটো ফোনই শুধু ছিল, এই তিনটে ফোন হচ্ছে 4G। বাদ বাকি এরপরে যে ফোনগুলো বলবো সেই ফোনগুলো কিন্তু 5G ফোন এবং কোয়ালিটি খুব ভালো। আচ্ছা, এরপরে যে ফোনটার নাম বলবো সেটা হচ্ছে মোটো G51 5G। ঠিক আছে, তো এই ফোনটার কোয়ালিটি খুব ভালো, স্ন্যাপড্রাগনের 480 প্লাস 5G প্রসেসর আছে। তো এই ফোনটার মধ্যে তুমি 6.8 ইঞ্চিস তোমার IPS LCD ডিসপ্লে পাবে, যেটা হচ্ছে FHD প্লাস, এবং রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্জ, 5000 mAh ব্যাটারি পাবে, 20 ওয়াটের ফাস্ট চার্জ পাবে। ওভারঅল কোয়ালিটি খুব ভালো, 50 প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের 3টে ক্যামেরা পাবে। সব থেকে মেন জিনিস যেটা হচ্ছে মোটরোলা স্টক অ্যান্ড্রয়েড। ঠিক আছে, তুমি এখানে অ্যান্ড্রয়েড 11টাকে একদম কি বলবো, একদম ক্লিন অপারেটিং সিস্টেম তুমি পাবে মোটরোলার কাছ থেকে। তো সেই সব দিক থেকে মোটো G51 5G এই ফোনটা তোমার জন্য বেস্ট হতে পারে, এবং এই ফোনটা মোটামুটি 15,000 টাকার কাছাকাছি প্রাইস। তো যারা 15,000 টাকার মধ্যে আর একটা বেস্ট ফোন চাইছো তাদেরকে বলবো মোটো G51 প্রেফার করতে পারো তারা। তো এরপর যে ফোনটার নাম বলবো সেটা হচ্ছে পোকো M4 Pro 5G। তো এই ফোনটা রিসেন্ট লঞ্চ হয়েছে, এই ফোনটার কোয়ালিটি মারাত্মক, কারণ মিডিয়াটেক ডাইমেনসিটি 810 5G প্রসেসর ইউজ করা হয়েছে এই ফোনটার মধ্যে, এবং 7টা ব্যান্ড রয়েছে 5G, 7টা ব্যান্ড রয়েছে। তো কোয়ালিটি খুবই ভালো। ঠিক আছে, মোটামুটি তোমার কোয়ালিটি মারাত্মক, এবং তোমার কি ডাইমেনসিটি 810 প্রসেসরটা ওই বাজেটের মধ্যে দারুণ। এবং এই ফোনটার মধ্যে আরো বাদ বাকি স্পেসিফিকেশনগুলো একটা প্যাকেজিং, মানে 6.6 ইঞ্চি FHD প্লাস IPS ডিসপ্লে, রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্জ, 5000 mAh ব্যাটারি পাবে, 33 ওয়াটের ফাস্ট চার্জ পাবে, 50 প্লাস 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা পাবে, এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের। তো দেখো, ক্যামেরা কোয়ালিটি 15,000 টাকা বাজেটে বিরাট জাহামরি কিছু পাবে সেরকম নয়।
তো 15,000 টাকার মধ্যে তুমি সেরকমই ক্যামেরা পাবে, বাট কোয়ালিটি কিন্তু এই ফোনটার মারাত্মক। 15,000 টাকা বাজেটের মধ্যে রিসেন্ট লঞ্চ করেছে, আমি তোমাদেরকে বলতে পারি পারফরমেন্সটা খুব ভালো। ডাইমেনসিটি 810, প্রসেসরটা খুবই ভালো। তো যারা পারফরমেন্সের জন্য ফোন কিনতে চাইছো, গেমিং এর জন্য পারপাসে, তারা পোকো M4 Pro 5G এই ফোনটা কিন্তু তোমরা কিনতে পারো। এই ফোনটার কোয়ালিটি কিন্তু সত্যি খুব ভালো হবে, খারাপ কিন্তু হবে না, আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। আচ্ছা, এবার লাস্ট যে ফোনটার নাম বলবো সেটা আমারও খুব ফেভারিট, রিসেন্ট লঞ্চ হয়েছে, এই মাসে লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে ভিভোর নতুন সিরিজ টি সিরিজের ভিভো T1 5G। তো এই ফোনটার কোয়ালিটি মারাত্মক। তো এই ফোনটা তোমরা কিনতে পারো, তার কারণ আছে, কারণ এই ফোনটায় কিন্তু অনেক কিছু এক্সট্রা, অনেক কিন্তু ভালো ভালো জিনিস আছে। প্রথমত হচ্ছে এই ফোনটার মধ্যে তুমি স্টক অ্যান্ড্রয়েড 12 এনজয় করতে পারবে। অ্যান্ড্রয়েড 12 কিন্তু এই বাজেটের মধ্যে অ্যান্ড্রয়েড 12 তুমি পাবে, কেনার পরেই তুমি অ্যান্ড্রয়েড 12 কে এনজয় করতে পারবে, এটা একটা খুব ভালো জিনিস। আচ্ছা, স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর পাবে, যেটা হচ্ছে 5G। হ্যাঁ, এবং হচ্ছে আর একটা কি, দুটো ব্যান্ড সাপোর্ট করবে, 5G দুটো ব্যান্ড। এই জায়গাটা একটু চেঞ্জ করতে পারতো। আর একটা জিনিসের প্রবলেম আছে, যেটা হচ্ছে ব্যাটারি পিকআপ। ব্যাটারি পিকআপটা ঠিক আছে, 5000 mAh এর ব্যাটারি আছে, বাট হচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জ দিয়েছে, এটা একটু বেশি করতে পারতো, 20 থেকে 33 ওয়াট দিতে পারতো, ঠিক আছে, এই বাজেটের মধ্যে। তো এখানে তুমি 6.58 ইঞ্চিস FHD প্লাস ডিসপ্লে পাবে, 240 হার্টজ হচ্ছে টাচ স্যাম্পলিং রেট এবং 120 হার্টজ রিফ্রেশ রেট। তো রিফ্রেশ রেটটাও খুব ভালো, টাচ স্যাম্পলিং রেটটাও খুব ভালো। স্টক অ্যান্ড্রয়েড 12 পাচ্ছ, ঠিক আছে। স্ন্যাপড্রাগনের 5G খুব ভালো প্রসেসর পাচ্ছ, বাট দুটো ব্যান্ড ওটা একটু বেশি দিলে ভালো করতো। আর ফাস্ট চার্জিং এর যে ব্যাপারটা রয়েছে, ওই জায়গাটা একটু কম্প্রোমাইজ করতে হবে তোমাকে। বাদ বাকি তুমি যদি দেখো, এই ফোনটার কোয়ালিটি মারাত্মক, দেখতেও ভালো। তো ওই জন্য আমি এটাকে 1 নম্বরে, মানে লাস্টে তোমাদেরকে বললাম 1 নম্বরে আর কি রাখলাম। তো এই যে এতগুলো ফোনের নাম বললাম, 5টা ফোনের কিন্তু 5 রকম ক্রাইটেরিয়া আছে। 2 থেকে 3টে ফোন বলেছি 4G। তো সেই 3টে ফোন কিন্তু যারা ডিসপ্লে পারপাসে ফোন কিনতে যায়, তারা কিন্তু কিনতে পারো, যারা 5G কতটা প্রেফার করবে না। তাছাড়া যদি একটা ক্লিন UI চাও তোমরা, তো তারা মোটো G51 কিনতে পারে। আর যাদেরকে বলবো গেমিং পারপাসের জন্য যারা ফোন কিনতে চাইছো, তাদেরকে আমি বলবো মোটামুটি তুমি ওই পোকো M4 Pro 5G এই ফোনটা কিনতে পারো। আর যাদেরকে বলবো মোটামুটি সমস্ত রকম তোমাদের কোনো কিছুতেই অসুবিধা কিছু নেই, আমি তোমাদেরকে অবভিয়াসলি বলবো ভিভো T1 5G ফোনটা কিনতে, কারণ এই ফোনটা রিসেন্ট লঞ্চ করেছে, কোয়ালিটি খুব ভালো, আমার ব্যক্তিগত খুব ভালো লেগেছে। তো এই লিস্টটায় যদি কোনো রকম আমি ভুল কিছু বলি, বা তোমার যদি কোনো ফোন থেকে থাকে, তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমার কি মতামত সেটা কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট 3টা একসাথে করবে। আর আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবে, কারণ এই রকম ভিডিও আমি তোমাদেরকে আরো প্রোভাইড করব ভবিষ্যতে। কালকেও প্রোভাইড করব, প্রতিদিনই করছি, তো আমাকে করতেই হবে তোমাদের জন্য। তো অবশ্যই কমেন্ট করো, কোলাবোরেশনটা ঠিক রাখতে হবে আমাদের মধ্যে, ঠিক আছে। তো সন্ধ্যাবেলায় টেক নিউজের সাথে দেখা করছি, ততক্ষণের জন্য সুস্থ থাকো। এখনকার মতো আসছি, নমস্কার।